নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এই শীতে যে কম্বল থেকে বের হওয়া কত যে কষ্টের, তা একমাত্র আমরাই জানি, তাছাড়া বাকি কেউ তো জানবেই না, তাই না? তারপরে সকালে ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম করার পরে ফ্রেশ হয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম, কারণ খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটু মুড়িটা খেয়ে নিই। আর মুড়ি খেতে খেতে একটু অঙ্ক করছিলাম। এই অঙ্ক নিয়েই বসেছিলাম। আর আমাদের একটা সবারই ভয় বেশি থাকে যে অঙ্ক অঙ্ক দেখে সত্যিই ভয় লাগে, আমার নিজেরও ভয় লাগে, কারণ আমি নিজেই পারি না। তো ভয় করলে হবে না, এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন ভয়কেও জয় করা যায়। তো যাই হোক, আমি তো নিজেই পারি না, তবুও বললাম। এটা সত্যি কথা যে অঙ্ককে খুব ভয় করি বলেই আমরা মানে রেখে দিই। এবার রেখে দিলে তো হবে না, প্র্যাকটিস করতে হবে বারবার করে। এবার প্র্যাকটিস না করলে সম্ভব না, কোনো মতেই সম্ভব না। প্র্যাকটিসের ওপর সব কিছু ডিপেন্ড করবে। যেমন এর আগের বারে সত্যি বলতে আমার প্রথম দিকে যখন আমি প্রতিদিন মানে রেগুলার আমি প্র্যাকটিস করতাম, তখন আমার মোটামুটি ঠিক ছিল। তখন আমার অতটাও কঠিন লাগতো না, তখন আমার সবগুলোই মানে সোজাই মনে হচ্ছিলো। তারপরে যখন আবার ছেড়ে দিলাম তখন তো অবস্থা খারাপ, আবার সব গেছে, মানে কিছুই আর মনে নেই। তো যাই হোক, এর আগের বারে যেহেতু প্র্যাকটিস করেছি, তো কিছু সবগুলোই আমার মনে নেই, ও কিছু কিছু জায়গায় আমার মনে আছে। আর যেগুলো একটু স্যার বেশি ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছিলো, তো সেগুলোকে আমি খাতায় হাইলাইট করে নিচ্ছিলাম। আর বই হচ্ছে স্টার মার্ক কিংবা ভিভিআই দিয়ে নিচ্ছিলাম, না হলে তো পরে সেগুলোকে বেশি করে জোর দেবো না। আর পরে যখন প্র্যাকটিস করবো তাহলে পরে ওগুলোকে বেশি জোর দেবো। এখনও পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করতে পারেনি, কি কষ্ট। তবে আজকে শেষ হয়ে যাবে, চাপ নেই। আজকে এটাকে শেষ করতেই হবে, যেই করেই হোক। চলো, এখন 10টা পেরিয়ে গেছে, এখন অনেক কাজ আছে। এখন কাজগুলো সেরে চলে আসি, রান্না বান্না করতে হবে। রান্না বান্না করে খেয়ে স্নান টান করে পুজো টুজো করে চলো। আর এই যে ছোলা ভিজাতে আমি ভুলে যাই, তার জন্য আমি সন্ধেবেলায় ছোলাটাকে বাটিতে করে রেখে দিয়েছি। অথচ কী অবস্থা দেখো, আমি ছোলাটাকে সত্যিই ভিজাতেই ভুলে গেছি, তাই আমি ছোলাটাকে সকালবেলা ভিজাচ্ছি। আর কি করব, এখন হচ্ছেই না, মানে ভুলেই গেছি যখন। তো এটাকে ভেবেছি আজকে অনেক দিন থেকে ছোলার তরকারি খাওয়া হয়নি, তো ছোলার তরকারিই করে নেব, তার জন্যই আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর বাকি সব কাজ কমপ্লিট আমার। খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি, আর কেউ এই কানের কাছে বাজতে যা শুরু হয়েছে, মানে ঘ্যান ঘ্যান করে শুরু হয়ে গেল, আর কিছু বলারই নেই। এখন জানি না কোন দিকে বাজছে, বুঝতে পারছি না। যেহেতু 21 তারিখ কালকে হচ্ছে যে এই প্রোগ্রাম আছে সামনেই, এবার ওখানেই বাজছে হয়তো, মনে তো হচ্ছে তাই। এবার জানি না কী হবে। চলো, এবার দ্বিতীয় স্লট শুরু করা যাক। প্রথম স্লট চলেই গেছে, আবার এখন শুরু করতে হবে। আবার এখন অঙ্কটা নিয়েই বসবো, কারণ অঙ্কটা এখনও শেষ হয়নি, অঙ্কটাকে আমাকে শেষ করতেই হবে আজকে। চলো। তারপরে আমার ভালো লাগছিল না বলে আমি ভাবলাম যে একটু তাহলে জব করে নেওয়া যাক। আর কাউন্টারটা আমার যেহেতু পাশেই থাকে সারাক্ষণ, আর মালাতে তো সবসময় জব করতে পারি না, তো যাই হোক আমি কাউন্টারে জব করে নিচ্ছিলাম একটু। আর এই যে বই দেখতে পাচ্ছ, বইটাকে দেখলেই ভয় পেত, মানে আগে ভয় লাগতো, এখন মোটামুটি ভয় আছে। এই ভয়টাকে আরও মানে কাটিয়ে চলে আসবো, কারণ ভয় কাটাতেই হবে, যেই করেই হোক, কারণ ভয় রাখলেই ভয় থাকবে। সব সময় তো একইভাবে চলে না, তাই না? কখনো মন খারাপ হয়ে যায়, কখনো বিরক্ত লেগে যায়। তো যাই হোক, সব কিছু মিলিয়েই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, শুধু একদিকে করলেই তো আর হবে না, তাই না? তারপরে আমি কিছুক্ষণ জব করার পরে আবার বসে গেছিলাম, কারণ প্রথমের দিকে 1 ঘন্টার ওপরেই মনে হয় করেছিলাম, হ্যাঁ। তারপরে আবার টানা 1 ঘন্টা করব, কারণ কোনো মতো করে 1 ঘন্টা কেটে কেটে করছি, তবুও তো খুব বিরক্ত লেগে যায়, মানে এতটাই বিরক্ত লেগে যায় কি বলবো। তো বিরক্ত লাগলেও কিছু করার নেই,
করতেই হবে যেই করেই হোক। আর এখনও অনেক বাকি আছে, অনেক অনেক বলতে অনেক পড়া বাকি আছে। তো যাই হোক, সব কিছু ধীরে ধীরে আগের মতো নিয়ে চলে আসবো। সব কিছুই তো একবারে কখনোই হয় না। আর সব কিছু আমরা তো অভ্যেসে পরিণত, আমাদের অভ্যেস যা হয়ে থাকে তাই, মানে মানুষ এমন যে অভ্যেসেই পরিণত, অভ্যেস যেমন করবে ঠিক তেমনই হবে। তো এটাই আর কি করা যায়, অভ্যেসটাকে চেঞ্জ করতে হবে যেই করেই হোক। এবার কর্মটাকেই ভালোভাবে করতেই হবে যেই করেই হোক। জানি না কীভাবে করবো, আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না। তো ঠিক আছে, চলো তাহলে এবার একটু অঙ্ক করে নেওয়া যাক। আর হ্যাঁ, তোমরা কীভাবে ম্যাথ প্র্যাকটিস করছো একটু জানাবে। আর আমারটা তো দেখতেই পাচ্ছ আমি কেমন আর করি। আর এই যে অবশেষে শেষ হয়েছে, মানে এতক্ষণে এতদিনের পরে যে শেষ হলো এটাই অনেক আমার কাছে, মানে আর কি বলবো, কিছু বলারই নেই। আর এই যে দেখতেই পাচ্ছি আমার 7:43 অলরেডি বেজে গেছে, আর ফোনে চার্জ ছিল না তাই চার্জে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব, খেয়ে চলে আসবো। কারণ আমি 8টা কি 8:30টার মধ্যেই খেয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়। তো চলো। বর্তমানে আমার হাতের অবস্থা এই যে, মনে হচ্ছে না জানি কত পড়েছি, বাস্তবে কিছুই নাই। কিন্তু এই যে এই কলমটা একদম বাজে কলম, সত্যি আমি এইসব কলম না দেখতে পারি না, তার জন্য মানে লিখতে গেলেই হাতে কালি লেগে যায়, বিচ্ছিরি অবস্থা। তার এই যে এই জন্য আমি স্কুল লাইফ থেকেই এই অগ্নিকে খুব ভালোবাসতাম, মানে অগ্নি ছাড়া কিছুই বুঝতাম না, এখনও বুঝি না। তো এদিকে পাওয়া যায় না, এটা বাড়িতে গেলে আমি বাড়ি থেকে নিয়ে আসি। আর এখন যেহেতু অনেকদিন থেকে আমার বাড়ি যাওয়া হয়নি, আর আগে আমার কাছে ছিল তো তাই আনা হয়নি। তো এবার আমি বাড়ি গেলে কিংবা কেউ যদি আসে তাহলে আমি এই অগ্নিটাকে আবার নিয়ে আসতে বলবো। বাবা এগুলো বাজে কলম, একবার অবস্থা খারাপ আমার হাতের। ঠিক আছে চলো, পকোড়া এনে দিয়েছি এই যে, খেয়ে নেওয়া যাক, আর কি করা যায়। ভীষণ লঙ্কা গাইস, কি হবে জানি না, তবে খেয়ে দেখি কি অবস্থা। খুব জানলাই ঝাল বলছে যে। হ্যাঁ আমি খেলাম তো, আমি তো ছুরি ছুরি খেলাম লঙ্কাগুলো। ভালোই লাগছে। এরকম বেসনের বড়া করে পকোড়ি করে নেয়, বেসনের বড়া দিয়ে সেরকম ঝোল করতে নেই, আমরা রান্না করতাম। হ্যাঁ বুঝতে পেরেছি। ভালো লাগছে, যাই হোক দিয়েছে যখন। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।